الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم ما ترضون دينه وخلقه فزوجوه إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد عريض الحمد لله মহিয়ান গরিয়ান সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা ও সকলের ও সব কিছুর প্রতিপালক ও পরিচালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত একটি বরকতপূর্ণ একটি দিনে তারই একটি মহান হুকুম পালন করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আরও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন এবং স্বাভাবিকভাবে জীবন যাপন করার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিগত 2 জুমায় আলোচনা হয়েছিল ইসলামের দৃষ্টিতে বিবাহের প্রসঙ্গে। আজকে ওই একই বিষয়ের 3য় পর্ব আলোচনা হবে, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে বিবাহ এই বিষয়টি সম্পর্কে। এই বিষয় সম্পর্কের আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তার 1 নম্বরে থাকবে বিয়ের কি উপকারিতা রয়েছে, দ্বিতীয়ত পাত্র ও পাত্রী নির্বাচনে ইসলামের কি দৃষ্টিভঙ্গি বা ইসলাম সে ব্যাপারে কি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে, তৃতীয়ত বিবাহ না করার ক্ষতি। এই 3টি বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা জানব। আল্লাহ তাআলা আমাদের মাঝে আলোচিত সমস্ত বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। বিবাহের মাঝে যে উপকারিতাগুলো রয়েছে গত জুমায় তার কিছু আলোচনা হয়েছিল যে বিবাহের কি ফজিলত কোরআন ও হাদিসের দৃষ্টিতে রয়েছে এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিবাহের কি কি উপকারিতা রয়েছে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং
ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিবাহের শরীয়ী বিধান কি, এই ব্যাপারগুলো আমরা জেনেছি। আজকে আমরা বিবাহ করার উপকারিতার আরও কয়েকটি বিষয় জানব। বিবাহের যে উপকারিতাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম আরেকটি উপকার হলো বিবাহের মাঝে ইবাদত ও মুআমালাত, এই দুইটি জিনিসের সমন্বয় পাওয়া যায়। কিছু কিছু আল্লাহ তাআলার হুকুম রয়েছে যেগুলো শুধুমাত্র ইবাদত, আবার কিছু কিছু হুকুম রয়েছে যেগুলো শুধুমাত্র মুআমালাত, লেনদেন, কায় কারবারের সাথে তার সম্পৃক্ততা থাকে। কিন্তু বিবাহ এটি এমন একটি ইবাদত যে, এমন একটি হুকুম যে যার মাঝে আল্লাহ তাআলার ইবাদতও রয়েছে, আবার মুআমালাতও রয়েছে। ইবাদত এই দিক থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন যে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যে তোমরা তোমাদের মাঝে অবিবাহিত নারী পুরুষ এবং সৎ যে সকল গোলাম ও বাদী রয়েছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। সুতরাং আল্লাহ তাআলার এই হুকুম পালনার্থে যখন কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আল্লাহর হুকুমটি পালন করার কারণে তার সওয়াব হয় এবং এটি ইবাদত হিসেবে গণ্য হয়। ঠিক তদ্রূপভাবে বিবাহের মাঝে মুআমালাতও পাওয়া যায় এই দৃষ্টিকোণ থেকে যে বিবাহের মাঝে ক্রয় বিক্রয়ের ন্যায় ইজাব এবং কবুল, অর্থাৎ প্রস্তাবকরণ এবং গ্রহণ, এই দুইটি বিষয় রয়েছে এবং সেখানে লেনদেনও রয়েছে। স্ত্রীর জন্য মহারানা নির্ধারণ করা হয়। এছাড়াও বৈবাহিক জীবনে স্বামীর উপর অর্পিত দায়িত্ব রয়েছে যে সেই স্ত্রীর উপর তার খরচাদি করবে। সুতরাং এই জায়গার মাঝে লেনদেনেরও একটি ভূমিকা রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে বিবাহের মাঝে ইবাদত ও মুআমালাত, এই দুইটি বিষয়ের সমন্বয় ঘটেছে এবং এই দুই দিক থেকে আমরা সওয়াব লাভ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। দ্বিতীয়ত উপকার হলো আত্মীয়তা বৃদ্ধি পায়। যদি মানব সমাজের মাঝে বৈবাহিক রীতিনীতি না থাকতো তাহলে শ্বশুরালয়ের এবং কনের পক্ষের যে আত্মীয়গুলো বিবাহ বন্ধনের কারণে তার নিজ আত্মীয়ে রূপান্তরিত হয়ে যায়, এই জিনিসটি হতো না। একটি ছেলের জন্য কনের পক্ষের আত্মীয়গুলো তার নিকটতর আত্মীয় রূপান্তরিত হয়, ঠিক তদ্রূপভাবে একজন কনের জন্য বর পক্ষের যে আত্মীয় স্বজনগুলো রয়েছে ওই আত্মীয় স্বজনগুলো তার নিজস্ব আত্মীয় স্বজন হিসেবে স্বীকৃতি লাভ করে। আর এটি একটি সিদ্ধ কথা যে যদি যার যত বেশি আত্মীয় থাকবে সমাজের মাঝে তার অবস্থান, তার গ্রহণযোগ্যতা এবং তার শক্তি ও মনোবল তত বৃদ্ধি পাবে এবং বেশি থাকবে। সুতরাং বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আমাদের আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি পায়, আর এটি একটি উত্তম ও ভালো দিক এবং মানব সমাজের জন্য, মানব জাতির জন্য এটি অতীব প্রয়োজনীয় একটি বিষয়। তৃতীয়ত আরেকটি উপকার হলো বিবাহের মাধ্যমে অনেক রোগ ব্যাধি থেকে বাঁচা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেই বৈশিষ্ট্য ও গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো মানুষের ভিতরে জৈবিক চাহিদা প্রদান করা হয়েছে। মানুষ যদি তার জৈবিক চাহিদাকে একটি সময়ে গিয়ে পূর্ণ না করে তাহলে সে নানাবিধ রোগে আক্রান্ত হবে। যখন সে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তার এই জৈবিক চাহিদাকে সে পুরা করে তখন সে নানাবিধ জটিল রোগ থেকে সে বেঁচে যায়। চতুর্থত উপকার হলো পুরুষেরা সাধারণত বিয়ের পর কঠোর পরিশ্রমী হয়ে ওঠে, কারণ বিয়ের পূর্বে তার জীবনটি একার উপর নির্ভরশীল থাকে। একজন মানুষ একা বেঁচে থাকার জন্য যতটুকু পরিশ্রম করতে হয়, যতটুকু কাজ করতে হয় তার থেকে অনেক গুণ বেশি কষ্ট পরিশ্রম করতে হয় যখন একটি মানুষ বিবাহে আবদ্ধ হয়ে পড়ে। যখন তার অধীনস্থ, তার অধীনে তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার পরিবার থাকে তখন তার অবশ্যই পরিশ্রমের দিকে মনোযোগী হতে হয়, তার আয় রোজগারের দিকে মনোযোগী হতে হয়। আর পুরুষের এটি একটি উত্তম গুণ যে সে অধিক পরিশ্রমী হবে এবং সে বিভিন্ন পরিশ্রমের মাধ্যমে সে দুনিয়ার মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা রিজিক থেকে সে গ্রহণ করবে। সাধারণত বিবাহের পরে পুরুষেরা তার স্বেচ্ছাচারিতা জীবনকে ত্যাগ করে সে একটি গঠনমূলক জীবনযাপনের দিকে ধাবিত হয়। এমনিভাবে
বিবাহের অন্যতম আরেকটি উপকার হলো বিয়ে তার কাম প্রবৃত্তিকে নিবারক। বিয়েটা হলো মানুষের কাম প্রবৃত্তির নিবারক, যে পুরুষ হোক বা মহিলা হোক উভয়জনের এই কাম প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে এই বৈবাহিক সম্পর্ক। এগুলো হলো বিবাহ করার উপকারিতা। এখন যদি কোনো একজন লোক বিবাহ না করে তাহলে এর বিপরীত জিনিসগুলো তার জন্য অবধারিত হবে, অর্থাৎ সে ইবাদত ও মুআমালাতের সমন্বয়ে সওয়াব লাভ করতে সে ব্যর্থ হবে, আত্মীয়তার বৃত্তি থেকে সে ব্যর্থ হবে, বিভিন্ন রোগ ব্যাধিতে সে আক্রান্ত হবে। এমনিভাবে পুরুষ সে অলস হয়ে থাকার সম্ভাবনা তার অধিক থাকবে এবং কাম প্রবৃত্তি সে নিবারণ করতে অক্ষম হয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি, এই দৃষ্টিকোণ এই দিকগুলোর দিকে লক্ষ্য করে ইসলাম বিবাহকে বড় গুরুত্বের সাথে দিয়েছে, আমাদের সামনে বড় গুরুত্ব রেখেছে। এখন দ্বিতীয়ত আমাদের মাঝে আলোচ্য বিষয় হলো পাত্র ও পাত্রী নির্বাচনে ইসলাম কি ঘোষণা করেছে। আমরা কোন ধরনের পাত্রী নির্বাচন করব, আবার পাত্রীগণ কোন ধরনের পাত্র নির্বাচন করব, ইসলাম এ ব্যাপারে কি দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করেছে, এই বিষয়টি সম্পর্কে আমরা এখন কিঞ্চিত আলোচনা জানব। এই আলোচনার শুরুতে প্রথমে আমরা জেনে নিতে চাই কেন প্রথমে আমরা আলোচনা করব পাত্রী নির্বাচনে ইসলামের কি দৃষ্টিভঙ্গি রয়েছে আর কেন ইসলাম এই দিকটির প্রতি অধিক গুরুত্ব আরোপ করেছে। এর দুইটি কারণ। নাম্বার 1, একজন মানুষ বা একজন পুরুষ তার জীবনটাকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য এবং স্বস্তির সাথে তার জীবন পরিচালনা করার জন্য ভালো, উত্তম এবং সুরুচিপূর্ণ একটি মেয়ের জীবনসঙ্গিনী হওয়া একজন পুরুষের জন্য অপরিহার্য। এখন যদি তার জীবন সঙ্গিনী তো হলো বটে, কিন্তু সে যদি চরিত্রবান না হয়, সুরুচিপূর্ণ না হয়, সে যদি কঠোর মেজাজের হয় অথবা বদ মেজাজের হয় অথবা খারাপ বৈশিষ্ট্য সম্বলিত হয়, তাহলে দেখা যাবে যে একজন পুরুষ স্বস্তির সাথে তার জীবনকে পরিচালিত করতে পারবে না। এই জন্য একজন পুরুষের জন্য আবশ্যক হলো একজন যোগ্য ও ভালো পাত্রীর সন্ধান করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। দ্বিতীয়ত হলো তার এই বিবাহ বন্ধনের উপর ভিত্তি করে তার আগামী প্রজন্ম নির্ভরশীল। আগামী জীবনের তার যেই ছেলে মেয়েরা আসছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল অনুজ্জ্বল হওয়াটা একটি মায়ের উপর নির্ভর করে, অর্থাৎ একজন পুরুষের তার স্ত্রীর উপর নির্ভর করে। যদি একজন পুরুষ একজন যোগ্য মা তার সন্তানকে উপহার দিতে পারে, তাহলে আশা করা যায় উক্ত সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর যদি আমরা পুরুষরা যদি আমাদের বাচ্চাদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য একজন আদর্শ মায়ের ব্যবস্থা না করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অনুজ্জ্বল হয়ে যাবে। এই জন্য একজন মনীষী বলেছিল কথাটা এভাবে যে, তোমরা আমাকে কিছু ভালো মা দাও, আমি তোমাদেরকে ভালো এবং সুন্দর একটি সমাজ উপহার দিব। তাহলে একটা সমাজ সুন্দর, ভালো ও সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য নির্ভরশীল হলো কিছু ভালো মায়ের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ এই মাদের উপর ভিত্তি করে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা বেড়ে উঠবে। যদি তারা তাদের মায়ের কাছ থেকে সুন্দর, ভালো ও আদর্শ শিক্ষা সে গ্রহণ করতে পারে, তাহলে ছেলেগুলোও মেয়েগুলোও এরকম আদর্শবান হবে এবং সমাজটা বড় সুশৃঙ্খল এবং সুন্দরভাবে পরিচালিত হবে। সম্মানিত উপস্থিতি, এই দিকগুলোর প্রতি লক্ষ্য করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে একটি কথা পাত্র এবং পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রসুল মৌলিকভাবে একটি কথা বলেছেন, যেই কথাটি বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মাঝে যৌথভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শুমু ফিল মারআতি ওয়াদ-দারি ওয়াল ফারাসি, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রসুল বলছেন যে অকল্যাণ হলো নারীর মাঝে, বাড়ির মাঝে, ঘোড়া অর্থাৎ বাহনের মাঝে। আমরা আমাদের পরিভাষায় কথাটিকে এভাবে বলতে পারি, নারী, বাড়ি, গাড়ি। নারী, বাড়ি, গাড়ি, এই তিনটি জিনিসের মাঝে অকল্যাণ রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন
এই কথা বললেন যে নারীর মাঝে অকল্যাণ, বাড়ির মাঝে অকল্যাণ, এমনিভাবে গাড়ির মাঝে অকল্যাণ কেন বললেন? অথচ এই তিনটা জিনিস ছাড়া একটি মানুষ জীবন ধারণ করতে পারে না। মানুষ বাড়ি ছাড়া সে থাকতে পারে না, সে বাহন ছাড়া সে চলাফেরা করতে পারে না, স্ত্রী ছাড়া সে তার পারিবারিক জীবন গঠন করতে পারে না। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই তিনটি জিনিসের মাঝে অকল্যাণ বললেন? এটার দুটি ব্যাখ্যা রয়েছে। মুহাদ্দিসিনে কেরামগণ তার প্রথম ব্যাখ্যাটি করছেন এভাবে যে এগুলোর পিছনে পড়ে মানুষ কখনো কখনো নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে। নারী, বাড়ি আর গাড়ির পিছনে পড়ে এক একটি মানুষ নিয়ন্ত্রণহীন হয়ে যায়। মানুষ এগুলোকে লাভ করার জন্য, এগুলোকে অর্জন করার জন্য এবং বেশি থেকে বেশি এগুলো পাওয়ার জন্য মানুষ বৈধ অবৈধ সব ধরনের পন্থাকে সে অবলম্বন করে। কখনো তো এমনও হয়ে যায় যে এই জিনিসগুলো পাওয়ার জন্য মানুষ অন্যায়, অবিচার এবং জুলুমের মতো নিকৃষ্ট কাজকর্মে লিপ্ত হয়ে পড়ে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দেখো, এই জিনিসগুলো তোমাদের জীবনের প্রয়োজন রয়েছে বটে, কিন্তু এই জিনিসগুলোর মাঝে আবার অকল্যাণও রয়েছে। কারণ এই জিনিসগুলোর পিছনে পড়ে তোমরা আবার নাহক কোনো কাজে জড়িত হয়ে পড়ো না, তোমরা আবার মন্দ কোনো কাজে জড়িত হয়ে যেও না, তোমরা অবৈধ কোনো পদ্ধতিতে নারী, বাড়ি, গাড়ি অর্জন করতে তোমরা যেও না। যদি তোমরা যাও আর গেলে তোমাদের ক্ষতি হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি জিনিসের ব্যাপারে সতর্ক করেছেন, বলেছেন যে এই তিনটি জিনিসের মাঝে অকল্যাণ রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আরও একটি সুন্দর ও চমৎকার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামগণ করেছেন। এই ব্যাখ্যাটি হলো এরকম যে এগুলো, এই তিনটি জিনিস যদি ভালো হয় তাহলে তো তার জন্য ভালো, উত্তম। কিন্তু যদি এই জিনিসগুলো মন্দ হয়ে যায়, এই জিনিসগুলো যদি খারাপ হয়ে যায়, তাহলে এই জিনিসগুলো তার জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসে, তার জন্য মন্দ বয়ে নিয়ে আসে। যেমন নাম্বার 1, মানুষের জন্য বাহন খুবই উপযোগী, কিন্তু যখন তার বাহন অ্যাক্সিডেন্ট করে তখন এই অ্যাক্সিডেন্টটা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে, কখনো বা সে বিকলাঙ্গ হতে পারে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান থেকে তোমরা তোমাদের বাহন থেকে, কারণ এগুলো যেমনিভাবে তোমাদের উপকার করবে আবার এমনিভাবে এগুলোর পিছনে তোমাদের জন্য অকল্যাণও নিহিত রয়েছে। সুতরাং তোমরা খুব দেখে শুনে ভালো করে তোমরা তোমাদের বাহনকে নির্বাচন করো এবং গ্রহণ করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম এবং উৎকৃষ্ট ভালো বাহন গ্রহণ করার প্রতি এই হাদিসের মাধ্যমে সতর্ক করেছেন। দ্বিতীয়ত হলো, আমরা যে বাড়ি নির্মাণ করি, বাড়িটা মানুষের জন্য উপযোগী যদি ভালো জায়গায় হয়, কিন্তু যদি আমরা এমন একটি জায়গায় বাড়ি নির্মাণ করি যেখানে পরিবেশগত ভালো কোনো আবহাওয়া নেই, বাড়ির অবস্থাটা এরকম, না ঢুকার কোনো রাস্তা আছে, না বাড়ি থেকে ময়লা আবর্জনা বের হওয়ার জন্য কোনো ড্রেন আছে, অথবা বাড়ির যে প্রতিবেশী আছে প্রতিবেশীরা আপনার মুয়াফিক নয়, প্রতিবেশীরা আপনার উপযুক্ত নয়, প্রতিবেশীরা আপনার পক্ষ অবলম্বন করছে না, বরং আপনার বিরোধিতা করছে, তাহলে ইত্যবশত বাড়ি যদিও মানুষের জন্য কল্যাণকর, কিন্তু ওই বাড়ি, যেই বাড়িটা আপনার পরিবেশগতভাবে আপনার জন্য ফিট না, পরিবেশ তারপরে প্রতিবেশীগত দিক থেকে বাড়িটা আপনার উপযোগী না, এই অবস্থায় এই বাড়িটা আপনার জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে চাচ্ছেন যে হে আমার উম্মতেরা, বাড়ি তোমাদের জন্য কল্যাণকর, তবে এটা অকল্যাণকর হয়ে যায়। সুতরাং তোমরা বাড়ি নির্মাণের ক্ষেত্রে বড়ই সাবধানতা অবলম্বন করো এবং দেখে শুনে ভালো এবং উপযুক্ত জায়গায় তোমরা তোমাদের আবাসস্থল গ্রহণ করো। তৃতীয়ত হলো, ঠিক তদ্রূপভাবে নারী একজন পুরুষের জন্য বড়ই উপকার বয়ে নিয়ে আসে। সেটা কখন? যদি নারীটা সৎ হয়, যদি নারীটা দিনদার হয়, যদি নারীটা ভালো উত্তম হয়। কিন্তু নারীটা যদি অসৎ চরিত্রবান হয়, নারীটা যদি মন্দ বৈশিষ্ট্যের হয়, নারীটা যদি রূঢ় মেজাজের হয়, তাহলে এই নারী আমাদের জন্য কল্যাণকর নয়, বরং আমাদের জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসবে। বন্ধুরা আমার, এটা চিরসিদ্ধ কথা যে এক একজন নারীর কারণে যেমনিভাবে এক একটা পরিবার ঘটেছে, মজবুত ইস্পাতের মতো শক্ত হয়েছে, ঠিক তদ্রূপভাবে তার বিপরীত চিত্র আমরা দেখেছি। এক একজন নারীর কারণে একটা পরিবার নয়, একটা সমাজ নয়, দেশকে দেশ পর্যন্ত বিক্রি হয়ে গিয়েছে, দেশকে দেশ পর্যন্ত রাজা তাদের রাজত্বগুলো হারিয়েছে শুধুমাত্র মহিলাদের চক্রান্ত
এবং তাদের কূটকৌশলের কারণে। সুতরাং যেমনিভাবে নারী আমাদের জন্য উপকারী, ঠিক তদ্রূপভাবে নারী যদি যুৎসই না হয়, যদি নারী তার উপযুক্ত গুণাবলী নিয়ে আমার ঘরে না আসতে পারে, তাহলে এই নারী আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে না, বরং আমার জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসবে। আল্লাহ রসুল যেন এটাই বলতে চাচ্ছে, আশমু ফিল মারআ, মহিলার মাঝে অকল্যাণ রয়েছে। সুতরাং তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে নির্বাচন করবে, খুব দেখে শুনে, খুব ভেবে চিনতে তারপরে তোমরা তোমাদের স্ত্রীদেরকে, তোমরা কোনো মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করো এবং তাদেরকে তোমরা স্ত্রী হিসাবে স্বীকৃতি প্রদান করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমাদের সামনে মূলনীতি আকারে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হও এবং খুব দেখে শুনে তোমরা পাত্রী নির্বাচন করো। এটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বক্তব্য পাত্রী নির্বাচনের ক্ষেত্রে। এবার আসি আল্লাহ রসুল এই ব্যাপারে আর কি বলছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার যত কিছু রয়েছে সব কিছু হলো দুনিয়ার ভোগ সামগ্রী। এই সমস্ত ভোগ সামগ্রীর মধ্য থেকে সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী হলো আল মারআতুস সালিহা, একজন সতী নারী। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সতী নারীকে, একজন সৎ মহিলাকে দুনিয়ার সমস্ত আসবাবের উপর প্রাধান্য দিয়েছেন, দুনিয়ার সমস্ত ভোগ্য পণ্যের উপর তাকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। তাহলে বোঝা গেল আমরা যখন আমাদের জন্য স্ত্রী নির্বাচন করতে যাব, তখন আল মারআতুস সালিহা অর্থাৎ সতী নারী আমাদের জন্য গ্রহণ করতে হবে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘোষণা। এখন প্রশ্ন হলো, আল মারআতুস সালিহা মানিল মারআতুস সালিহা, সতী নারী কে হবে? এই সতী নারী কে হবে এইটার ব্যাখ্যা আল্লাহ রসুলের আরেকটা হাদিস থেকে পাওয়া যায়, যে হাদিসটি ইবনে মাজাতে বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাস্তাফাদাল মুমিনু بعد تقوى الله خيرا له من زوجة صالحة إن أمرها أطاعته وإن نظر إليها سرته وإن أقسم عليها أبرته وإن غاب عنه نصحته في نفسها وماله। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার পরে একজন মুমিন সবচেয়ে বেশি উপকৃত হয় একজন সতী নারী থেকে, মিন যাওজাতিন সালিহা। আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার পরে একজন মুমিন সবচেয়ে বেশি উপকৃত হয় সতী নারী থেকে। এখন সতী নারীকে আল্লাহ রসুল এখানে 4টা গুণ উল্লেখ করছেন, যে এই 4টি গুণ যার ভিতরে পাওয়া যাবে সে হলো আল মারআতুস সালিহা। নম্বর 1, ইন আমারাহা আতাআতহু, স্বামী যখন তার স্ত্রীকে কোনো কিছু নির্দেশ দেয়, স্ত্রী সেটা অপকটে পালন করে ফেলে। সে কোনো এতরাজ করে না, সে কোনো আপত্তি করে না, সে কোনো প্রশ্ন করে না, বরং স্বামীর নির্দেশ এসেছে আর সেইটা নির্দ্বিধায় পালন করে ফেলে। যদি এমন মেয়ে পাওয়া যায় তাহলে এটা হলো 1 নম্বর আল মারআতুস সালিহা হওয়ার বৈশিষ্ট্য। দ্বিতীয় আল মারআতুস সালিহা হওয়ার বৈশিষ্ট্য হলো ওয়াইন নাযারা ইলাইহা সাররাতহু, যদি স্বামী তার দিকে তাকায় তাহলে স্ত্রী তাকে আনন্দিত করে। এটার 2টা ব্যাখ্যা। একটা হলো শাব্দিক তর্জমা অনুযায়ী ব্যাখ্যা, স্বামী যখন তার দিকে তাকায় তখন সে পেঁচার মতো তার মুখটা করে রাখে না, বরং স্বামীর চাহনির জবাব সে মুচকে হাসি দিয়ে প্রদান করে। এতে করে স্বামীর মন তুষ্টি লাভ করে এবং সে তুষ্ট হয়। এটাকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন নাযারা ইলাইহা সাররাতহু, যখন কোনো একজন স্বামী তার স্ত্রীর দিকে তাকায় তখন স্ত্রী তাকে আনন্দিত করে, অর্থাৎ স্বামীর চাহনির জবাব সে মুচকি হাসির মাধ্যমে এবং সন্তুষ্টি প্রকাশের মাধ্যমে দেয়। এই ব্যাখ্যা তখন যদি হাদিসের শাব্দিক তর্জমা অনুযায়ী এটাকে গ্রহণ করা হয়। তবে যদি এটার ভাবার্থ গ্রহণ করা হয় তখন এর অর্থটি আরেকটু ব্যাপক দাঁড়ায়, অর্থাৎ
স্বামী স্ত্রীর কাছ থেকে যে সকল উত্তম গুণাবলীগুলো সে মনে মনে চায়, স্বামী যখনই এই জিনিসগুলোর প্রয়োজন পড়ে স্ত্রী তার সেই জিনিসগুলোকে প্রকাশ করে। এটাকেই বলা হচ্ছে যে স্বামীর চাওয়া অনুযায়ী স্ত্রী তার জীবনকে পরিচালিত করে। স্বামী চাচ্ছে স্ত্রীর কাছ থেকে সততা, স্ত্রী তার সততা প্রকাশ করেছে। স্বামী চাচ্ছে স্ত্রীর কাছ থেকে ভালো এবং ন্যায়সঙ্গত কোনো একটি বিষয়, তখন স্ত্রী তার নিজের পক্ষ থেকে ন্যায়সঙ্গত বিষয়টি প্রকাশ করলো। মোট কথা, স্বামী তার স্ত্রীর কাছ থেকে যে সকল ভালো গুণগুলো সে চায়, স্ত্রী তার জীবন চলার পথে ওই গুণগুলোকে প্রকাশ করে যায়। তাহলে বোঝা গেল যে তার স্ত্রী তার স্বামীকে খুশি করেছে। এটা হলো সতী নারীর দ্বিতীয় গুণ। সতী নারীর তৃতীয় গুণ হলো ওয়াইন আকসামা আলাইহা আবার রথু, যদি স্বামী কোনো কসম করে তার স্ত্রীর নামে, তাহলে তার স্ত্রী সেটাকে পূর্ণ করে। এটা অর্থাৎ এরকম করে না যে কসম তো তুমি করেছো, আমি কেন পূর্ণ করব। কিন্তু দেখা গেল যে না, স্ত্রী সেই জিনিসটা অপকটে পালন করে নেয়। এটা হলো সতী নারীর তৃতীয় গুণ। সতী নারীর চতুর্থতম গুণ হলো ওয়াইন গাবা আনহা নাসহাতহু ফি নাফসিহা, যখন স্বামী তার কাছে উপস্থিত থাকে না, স্বামী যখন তার থেকে দূরে চলে যায়, তখন সে তার নিজ সতীত্বকে হেফাজত করে। ওয়ামালিহি আই ওয়ামালি জাওজি, অর্থাৎ স্বামীর মালকে, স্বামীর সম্পদকে সে হেফাজত করে। কারণ আমাদের পুরুষদের জীবনের বৈশিষ্ট্যের কারণে, তারা কর্মের দিকে ধাবিত হওয়ার কারণে ঘরে 24 ঘন্টা অবস্থান পুরুষ করতে পারে না। পুরুষ যখন সে তার ব্যবসায় যাবে, সে তার চাকরিতে যাবে, তখন তার ঘরের ভিতরে যে সম্পদ রয়েছে, এই সম্পদ তার স্ত্রী সেগুলোকে সংরক্ষণ করবে। এমন যেন না হয় যে স্বামী তো নাই, সুতরাং তার অনুপস্থিতিতে স্বামীর ড্রয়ার খুলে কিছু টাকা নিয়ে নিল এবং ইচ্ছা মতো করে খরচ করলো। হ্যাঁ, এ ব্যাপারে একটু কথা আছে। স্ত্রীর অধিকার আছে স্বামীকে না বলে স্বামীর সম্পদের মাঝে হস্তক্ষেপ করার, তবে এটার একটা লিমিট আছে, এটা একটা সীমারেখা আছে যে একজন স্ত্রীর যতটুকু পরিমাণ ভরণ পোষণের প্রয়োজন রয়েছে, ওই ভরণ পোষণ যদি স্বামী দিতে কার্পণ্য বোধ করে, তাহলে ইচ্ছা করলে স্ত্রী তার স্বামীকে না বলে স্বামীর সম্পদ থেকে ওই পরিমাণ হস্তক্ষেপ করতে পারবে। এটা চুরি বলে বিবেচিত হবে না, বরং এটা বলা হবে যে সে তার হককে নিয়েছে। বরং স্বামী কেন তার হককে আদায় করছে না, এই জন্য স্বামী অপরাধী হিসেবে বিবেচিত হবে। কিন্তু এমনটি যেন না হয় যে কেউ অভ্যাসেই রূপান্তরিত করে ফেললো যে আমার 2000-5000 টাকার শাড়ি লাগবে, সামনে ঈদে 10,000 টাকার মার্কেটিং করতে হবে, আমার হাজবেন্ড তো এত টাকা দিবে না, বাকিটা আমি স্বামীর অগোচরে তার হয়তো বা কোনো না কোনোভাবে তার ক্যাশ থেকে অথবা তার অ্যাকাউন্ট থেকে সে তুলে নিয়ে গেল। এগুলো হলো অন্যায় ও অবিচার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মহিলা তার স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদের হেফাজত করবে না, সে সৎ মহিলা নয়। সৎ মহিলা হওয়ার জন্য তার সম্পদের হেফাজতকারী হতে হবে। এবং এখানে আরেকটি কথা বলেছে, নাসহাতহু ফি নাফসিহা, সে তার নিজের সতীত্বকে রক্ষা করবে। এমনটি নয় যে স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার বিছানায় অন্য পুরুষকে আহ্বান করবে অথবা পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই পরকীয়ার এই ব্যাধিটি আমাদের সমাজে এমন ব্যাপকভাবে দেখা দিয়েছে যে এমন কোনোদিন অতিবাহিত হয় না যেদিন একাধিক পত্রিকায় একাধিক পরকীয়ার ঘটনা আমরা শুনতে পাই না। বন্ধুরা আমার, সমাজের মাঝে 100টি ঘটনা ঘটে, তার মধ্য থেকে মাত্র 1টি বা 2টি ঘটনা পত্রিকার পাতায় আসে। তাহলে যেখানে এই ঘটনাগুলো, এই অপরাধগুলো প্রতিদিনই পত্রিকার পাতায় আসতেছে, তাহলে একটু অনুমান করুন আমাদের সমাজটা কিভাবে ঘুণে খেয়ে ফেলেছে, আমাদের সমাজটা কিভাবে নষ্ট হয়েছে। কেনই বা আমাদের মেয়েগুলো এমন করছে, কেনই বা আমাদের স্ত্রীরা এই সকল অপকর্মে লিপ্ত হচ্ছে। এর পাশাপাশি পুরুষরাও পিছিয়ে নেই, এই কাজে পুরুষরাও অগ্রণী ভূমিকা পালন করছে, পুরুষরাও এই ধরনের পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। উভয়ই অপরাধ সমান, উভয় অপরাধী অপরাধ, কারোটা ভালো চোখে দেখার এখানে কোনো সুযোগ নেই। একজন পুরুষ যেমনিভাবে তার স্ত্রী রেখে অন্যের মেয়ে বা অন্যের স্ত্রীর দিকে সে চোখ দিয়ে তাকায় বা চোখ তুলে বা অন্যদের সাথে সম্পর্ক রাখে, এটা যেমনিভাবে পরকীয়া হিসেবে অপরাধ, ঠিক
তদ্রূপভাবে আমাদের ঘরের স্ত্রীরাও যদি অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে সেটাও পরকীয়া হিসেবে অপরাধ। সম্মানিত উপস্থিতি, এই পরকীয়া কেন আমাদের মাঝে হয়, কেন আজকের এই সমাজের মাঝে আমাদের স্বামী এবং স্ত্রীদের তাদের এই অবক্ষয় দেখা দিয়েছে, এর কারণ অবশ্য ভিন্ন এবং এর আলোচনাও ভিন্ন। সেই জন্য আমি এই জায়গার মধ্যে এই বিষয়গুলো নিয়ে তুলে আনছি না, কারণ আমাদের আজকের আলোচ্য বিষয় হলো পাত্রী নির্বাচন ইসলামকে দিক নির্দেশনা দিচ্ছে। আমি শুধু সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার আলোচনা ছিল যে সতী নারী হলো ওই মেয়ে যে তার স্বামীর অনুপস্থিতিতে তার নিজের সতীত্ব এবং স্বামীর সম্পদকে হেফাজত করবে। এটি হলো সতী নারীর চতুর্থ নম্বর গুণ। তাহলে এই 4টি গুণ সম্বলিত মেয়ে আমাদের স্ত্রী হিসেবে নির্বাচন করার জন্য আমাদের তালাশ করতে হবে, আমাদের খুঁজতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কতগুলো বৈশিষ্ট্য বলেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য জেনেছি, আলমারআতুস সালিহা, সতী নারী হতে হবে। সতী নারীকে তার 4টি গুণ সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবার আল্লাহ রসুল আপনার স্ত্রী কে হবে তার দ্বিতীয় এবং তৃতীয় আরেক গুণগুলো উল্লেখ করছেন। আরেকটি হাদিসের মাঝে আল্লাহ রসুল বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, হে আমার উম্মতেরা, তোমরা অধিক প্রেমময়ী মেয়েকে বিবাহ করো। তোমরা এমন মেয়ে বিবাহ করো যে অধিক সন্তান প্রসবে সক্ষম। কারণ হলো কাল হাসরের ময়দানে আমি অন্যান্য উম্মতের উপর গর্ব করে বলবো যে আমার উম্মতের সংখ্যা বেশি। বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাঝে 2টি গুণ ফুটে উঠেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অধিক প্রেমময়ী মেয়ে বিবাহ করো, অর্থাৎ যার চেহারায় মায়া ফুটে উঠবে, যার দিকে তাকালে কিছুটা মায়াবী মনে হবে। রূঢ় মেজাজের অধিকারীদের থেকে এবং বদ মেজাজের মেয়েদের থেকে, যেই সকল মেয়েদেরকে দেখলে ঘরের প্রাণীরাও ভয় পায়, মানুষ তো দূরের কথা, ঘরের প্রাণীরাও ভয় পায়, এই ধরনের মেয়েদের থেকে আমাদের বেঁচে থাকাটা অবশ্যই শ্রেয়, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। তাহলে এখন ওই সকল মেয়েদের কি হবে? সোজা কথা, ওই সকল মেয়েরা তাদের স্বভাবকে পরিবর্তন করবে, তাহলেই তো তারা প্রেমময়ী হয়ে গেল, তাহলেই তো তারা মায়াবী হয়ে গেল, তাহলেই তাদের প্রতি আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী তারা তখন পাত্রী হিসেবে নির্বাচিত হবে। আল্লাহ রসুলের তৃতীয় যে গুণটি উল্লেখ করা হচ্ছে সেটা হলো ওয়ালুদা, অধিক সন্তান প্রসবে যেই নারী সক্ষম তোমরা ওই নারীকে বিবাহ করো। অর্থাৎ দেখতে হবে তার বংশ পরিক্রমায় এই বংশের মেয়েরা অধিক সন্তান প্রসবে সক্ষম কিনা, নাকি এরকম স্লোগানে তারা বিশ্বাসী যে ছেলে হোক মেয়ে হোক 2টি হলেই যথেষ্ট, 1টি হলেই ভালো হয়, এই স্লোগানে কি তারা বিশ্বাসী, নাকি তারা অধিক সন্তান প্রসবে সক্ষম? যদি সক্ষম হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধরনের মেয়েদেরকে বিবাহের কথা উল্লেখ করেছেন নানাবিধ কারণে। কারণ ফিজিক্যালি একটি ফিটনেসের বিষয় রয়েছে। একটি সংসারকে টেনে নিয়ে যাওয়ার জন্য একজন পুরুষের যেমনিভাবে সুস্থ থাকা জরুরি, ঠিক তদ্রূপভাবে একজন মেয়েরও এই দীর্ঘ সংসারকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ফিজিক্যালিভাবে তার সুস্থ এবং সবল থাকাটা অতি জরুরি। আর যদি এই গুণটি না পাওয়া যায় তাহলে আমরা তাকে সুস্থ এবং সবল বলতে পারি না। সম্মানিত উপস্থিতি, কথার আনুষঙ্গিকতা এই বিষয়টিও চলে আসে। সংখ্যাধিক্য, মানুষের সংখ্যাধিক্য এটা পৃথিবীর জন্য বোঝা নয় এবং কোনো জাতির জন্য এটা অকল্যাণকর নয়। যদিও আমাদের মাঝে আজকে পশ্চিমাদের প্রচারণায়, পশ্চিমাদের ধ্যান ধারণায়, তাদের কৃষ্টি কালচার এবং সভ্যতা ও সংস্কৃতি আমাদের উপর এমনভাবেই চেপে বসেছে যে আমরা আজকে একটি সন্তান বিশিষ্ট পরিবারকে বড় স্মার্ট পরিবার মনে করে থাকি। যে পরিবারের মধ্যে একাধিক বা অনেক ছেলে মেয়ে রয়েছে ওই পরিবারকে আমরা গেওয়ে অথবা গ্রাম্য পরিবার হিসেবে মনে করতে থাকি। এই যে জিনিসটির অবক্ষয় আমাদের হয়েছে, আমাদের চিন্তা চেতনার যে পরিবর্তন ঘটেছে, এটি হলো পশ্চিমাদের একটি সফলতা, যেই চক্রান্ত তারা আমাদের উপর চালিয়েছে এবং তারা সে ব্যাপারে সফল হয়েছে। এই ক্ষেত্রে আমি আমাদের বাংলাদেশের
জননেত্রী প্রধানমন্ত্রীর কথাটি উল্লেখ করতে চাই। তিনি খুব চমৎকারভাবে বলেছিলেন, আজ থেকে প্রায় 8 থেকে 10 বছর আগে ঘটনাক্রমে ওনার বক্তব্যটি সরাসরি আমার কানে শোনার সৌভাগ্য লাভ হয়েছে। উনি এভাবে বলেছিলেন যে আমাদের দেশের সংখ্যাধিক্যটি এটি আমাদের জন্য বোঝা নয়, বরং আমাদের দেশের সংখ্যাধিক্য এটি আমাদের দেশের জন্য একটি সম্পদ। এক একটি মানুষ এক একটি সম্পদ। এই মানুষগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এরাই আমাদের জন্য সম্পদে রূপান্তরিত হয়ে দাঁড়াবে। আমাদের দেশ সামনের দিকে অগ্রগামী হওয়ার পিছনে তারাই ভূমিকা রাখতে সক্ষম হবে। সুতরাং বন্ধুরা আমার, এই জিনিসটি যুক্তিযোগ্য নয় এবং এই কথাটি সঠিক নয় যে ছেলে হোক মেয়ে হোক দুটি হলেই যথেষ্ট, একটি হলে ভালো হয়। এই কথাটি আমাদের মুসলমানদের ধারণা অনুযায়ী, আকীদা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী, আল্লাহর রসুলের চাওয়া এবং মানসা অনুযায়ী এটি সঠিক এবং যুক্তিসঙ্গত বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা দেখতে পাই যেই সাহাবার অধিক ছেলে মেয়ে হতো ওই সাহাবার মান ও মর্যাদা ও ইজ্জত ওই সমাজের মাঝে বেড়ে যেত। তাদের চিন্তা চেতনাতে এমনই ছিল। আর আমাদের মাঝে এখন কুফরি মতবাদ চেপে বসে আমাদের চিন্তা চেতনারও মাঝে পচন ধরেছে, আমাদের চিন্তা চেতনাও পরিবর্তিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করুক বলি আমিন। আমাদের কনে কেমন হবে তার প্রথম, দ্বিতীয়, তৃতীয় গুণ পেলাম। এবার চতুর্থ গুণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মাঝে বলতেছেন, ইয়া মুআযু কলবান শাকিরান ওয়া লিসানান যাকিরান ওয়া যাওজাতান সালিহাতান তুঈনুকা আলা আমরি দুনিয়াকা ওয়া দীনিকা খায়রুম মাকতাসাবাহুন নাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, দুনিয়ার মানুষ যা কিছু উপার্জন করে, দুনিয়ার মানুষ যা কিছু কামাই করে, তার মধ্য থেকে সব থেকে উপকারী হলো, সবচেয়ে উত্তম হলো 3টি জিনিস। নম্বর 1, কালবান শাকিরান, অর্থাৎ কৃতজ্ঞশীল অন্তর। যদি কোনো একজন মানুষ এমন অন্তরের অধিকার হতে পারে, এমন অন্তর সে তৈরি করতে পারে যেই অন্তরটা কৃতজ্ঞশীল হয়, অর্থাৎ সে মানুষেরও কৃতজ্ঞতা আদায় করে আবার আল্লাহ তাআলারও কৃতজ্ঞতা আদায় করে, তাহলে সে বড় উত্তম একটি জিনিসকে উপার্জন করতে সক্ষম হয়েছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়ালিসানান যাকিরান, যেই জবান বা যেই জিহ্বা আল্লাহ তাআলার স্মরণে সবসময় তরুতাজা থাকে, সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করে, ওই জিহ্বা বা ওই জবান যে লাভ করতে পেরেছে সে বড় উত্তম জিনিস লাভ করতে পেরেছে। আল্লাহ রসুল তৃতীয়ত বলছেন, কেউ যদি এমন সৎ স্ত্রী লাভ করে যে তাকে দুনিয়া ও আখিরাতের বিষয়ে সহযোগিতা করে, তাহলে সে বড় একটি উত্তম এবং ভালো জিনিস লাভ করেছে। দুনিয়া ও আখিরাতের মধ্যে সহযোগিতা করে এমন মেয়ের অর্থ কি? দুনিয়ার মাঝে আপনি জীবন চলার পথে, সাংসারিক জীবনে আপনি বিপদে পড়ে গেলেন, আপনার স্ত্রী আপনাকে বুদ্ধি দিয়ে, কখনো বা পরামর্শ দিয়ে, কখনো বা অর্থ দিয়ে, কখনো বা অন্য কোনো পদ্ধতিতে আপনাকে সহযোগিতা করছে, এমন স্ত্রী আর ধার্মিকতার লাইনে আপনাকে সহযোগিতা করে। এর অর্থ হলো সকালবেলায় আপনি ঘুম থেকে উঠতে চাচ্ছেন না, কিন্তু আপনার স্ত্রী আপনাকে জোর করে ঘুম থেকে উঠিয়ে বলল যে যাও মসজিদে গিয়ে নামাজ আদায় করে আসো। এটা হলো আপনার দ্বীনের কাজে সহযোগিতা করেছে। আপনি ভুল পথে পা বাড়াচ্ছিলেন, আপনার স্ত্রী সেটি অনুধাবন করতে পেরে আপনাকে সাবধান করেছে যে আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো, তারপরেও আপনি অবৈধ পন্থায় একটি টাকা উপার্জন করবেন না। যদি জানতে পারি যে আপনি অবৈধ পন্থায় কোনো টাকা উপার্জন করে আমার ঘরে নিয়ে এসেছেন, হয়তো আমি ঘর ছাড়বো আর নয়তো আমি সেই সম্পদকে ফেলে দিব। এইভাবে যে স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করবে সে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেয়ের কথা বলছেন সে হলো ওই মেয়ে যে তাকে দুনিয়া ও আখিরাতের বিষয়ে সহযোগিতা করবে এবং সাহায্য করবে, দ্বীনের উপর চলতে গেলে যে তাকে সাহায্য করবে। এমনটি নয়, এমন মেয়ে কখনো কল্যাণকর নয়। আপনি দাড়ি রাখলেন আর স্ত্রী বলতেছে দাড়ি কেটে আসো, দাড়ি না রাখলে আমি তোমার সাথে সংসার করতে পারবো না, দাড়ি রাখলে তোমাকে আনস্মার্ট দেখায়, দাড়ি ছাড়া তোমাকে বড় স্মার্ট দেখায়। আমার মনে হয় এই ধরনের মেয়ে আমাদের জন্য, এই ধরনের স্ত্রী কখনোই আমাদের জন্য মঙ্গলজনক নয়। সরাসরি আল্লাহ রসুলের হাদিস থেকেই আমরা এটা বুঝতে পারছি। কোনো লোক যখন নামাজ পড়ে নামাজি হয় তখন স্ত্রী রেগে যায়, সারাদিন তুমি মসজিদেই পড়ে থাকো, তুমি সংসারে কোনো খোঁজ খবর রাখো না। এই ধরনের বক্তব্য যে সকল মেয়েরা দিয়ে থাকে আমরা নিশ্চিত বলতে পারি তারা আমাদের দুনিয়া ও আখিরাতের ব্যাপারে সহযোগিতা করছে না। আল্লাহ তাআলা এই ধরনের মেয়েদের থেকে আমাদের সকলকে হেফাজত করুক বলি আমিন। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনার মাঝে
আমরা যে বিষয়গুলো বুঝতে পারলাম, আল্লাহ রসুল বলতেছেন আল মারআতুস সালিহা, সতী নারী তোমরা বিবাহ করো। দ্বিতীয়ত গুণ হলো অধিক প্রেমময় ও ভালোবাসা প্রদান করে এমন মেয়ে তোমরা বিবাহ করো। তৃতীয়ত হলো অধিক সন্তান প্রসবে সক্ষম এমন মেয়ে বিবাহ করো। চতুর্থত হলো যে মেয়ে তোমাকে দুনিয়া ও আখিরাতের কাজে সহযোগিতা করবে এমন মেয়ে বিবাহ করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আরেকটি হাদিস বলছেন কোন গুণকে মহিলাদের মাঝে প্রাধান্য দেওয়া হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চার কারণে একজন মহিলাকে বিবাহ করা হয়, তার সম্পদের কারণে, তার বংশীয় কারণে, তার সৌন্দর্যের কারণে এবং তার ধার্মিকতার কারণে। বিবাহ করার ক্ষেত্রে এই চারটি মূলনীতির প্রতি আমরা সকলেই কম বেশি খেয়াল করে থাকি। তার সম্পদ দেখি, তার বংশ দেখি এবং তার সৌন্দর্য দেখি এবং তার ধার্মিকতা দেখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমরা এই চারটি জিনিসের সমন্বয় কোনো মেয়ের মাঝে পাও তাহলে তো ফুস্তা, তাহলে তুমি সফল হলে, বড়ই কল্যাণকর তুমি হলে। আল্লাহ তোমার উপর বড়ই অনুগ্রহ করেছে যে তুমি এই চারটি গুণের সমন্বয়ে একজন মেয়েকে তুমি পেয়ে গিয়েছো। কিন্তু যদি এমন হয় একজন মেয়ের মাঝে সম্পদ পাওয়া গেল, বংশীয় মর্যাদাও পাওয়া গেল, তার সৌন্দর্যও পাওয়া গেল, কিন্তু দিনদারিত্ব পাওয়া গেল না একজন মহিলা। আবার আরেকজন মহিলার মাঝে তার বিপরীত, অর্থাৎ দিনদারিত্ব পাওয়া গেল কিন্তু তার সৌন্দর্য, হাসাব এবং মাল এই জিনিসগুলো পাওয়া গেল না। সম্পদও নাই, তেমন সৌন্দর্যও নাই, আবার তার বংশীয় কোনো মর্যাদাও নাই, তবে মেয়েটা দিনদার। তাহলে দুইটা মেয়ের মাঝে আমরা কোন মেয়েটাকে প্রাধান্য দিব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাধান দিয়ে দিচ্ছেন, চিন্তার কোনো কারণ নেই। ফাজফার বিযাতিদ্দিন, তোমরা ধার্মিকতাকেই প্রাধান্য দাও, তাহলে তোমরা সফল হবে। আর যদি তোমরা বেশি চালাকি করে ধার্মিকতাকে গুরুত্ব না দাও, ধার্মিকতাকে যদি তোমরা প্রাধান্য না দাও, তারিবাত ইয়াদাকা, তাহলে তুমি অচিরেই ধ্বংস হবে, অচিরেই তুমি বরবাদ হবে। যেই সম্পদের দিকে তাকিয়ে তুমি তাকে বিবাহ করেছ, ওই সম্পদ তোমাকে অপমানের ঘর জামাইয়ে রূপান্তরিত করবে। যেই বংশীয় মর্যাদার কারণে তুমি তাকে বিবাহ করেছ, ওই বংশীয় মর্যাদা তোমার পারিবারিক জীবনের মাঝে বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়াবে। যেই সৌন্দর্যের জন্য তুমি তাকে বিবাহ করেছ, ওই সৌন্দর্যই তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। বন্ধুরা আমার, আজকে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাই বিশৃঙ্খলা এবং সমস্যা কোন ধরনের মেয়েদের মাঝে বেশি। কালো থেকে নিশ্চয়ই সুন্দর মেয়েদের ভিতরে এই সমস্যাটা বেশি থাকে। তারা যেমনিভাবে ভালো, আবার ঠিক তদ্রূপভাবে তাদের দ্বারা সমস্যা এবং ফিতনাও আমাদের সমাজের মাঝে বেশি হয়। সম্মানিত উপস্থিতি, মুরব্বীরা কিছু কথা আমাদের জন্য রেখে গিয়েছেন, বিশেষত বিবাহের ক্ষেত্রে, যেগুলো আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় এবং যুগকে যুগ পর্যন্ত এগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং এই উপদেশগুলো আমাদের জীবনে কাজে লাগবে। আমাদের মুরব্বীরা তো এভাবে বলেন, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। এই কথাটি আমরা সবাই জানি। বিবাহের সময় আমরা কম বেশি বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করি যে নদীর পানি ঘোলাও ভালো, যা ঘোলা হোক তারপরেও তো এটা নদীর পানি, নাপাক তো আর নয়। আর জাতের মেয়ে কালোও ভালো, কারণ যদি ভালো বংশের অধিক গুণবতী কোনো নারী হয়, সে না হয় একটু কালো হলো, কিন্তু তারপরও এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কল্যাণ রেখেছেন। সম্মানিত উপস্থিতি, যদি আমরা এই হাদিসকে ফলো না করি তাহলে দেখা যাবে আমরা বিভিন্ন সময় সমস্যায় জর্জরিত হয়ে যাবে। একদম চলমান এবং খুব নিকটতর আমার একজন আত্মীয়ের ঘটনা আপনাদেরকে বলছি। আমার একেবারে কাছের এবং কাছের একজন আত্মীয়, যার বিবাহ অনুষ্ঠানে আমার বাবা ওই কনেকে প্রশ্ন করেছিল সূরা ফাতিহাটা বলার জন্য। সে সূরা ফাতিহাটা ঠিকমতো বলতে পারে নাই। দ্বিতীয়ত বলেছিল ফজরের নামাজ কয় রাকাত, সেটাও ওই মেয়েটি বলতে পারে নাই। তখন আমার বাবা মত প্রকাশ করেছিল যে এই বিবাহটা এখানে না হওয়াটাই ভালো, যেহেতু আমাদের পরিবারের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু কে শুনে কার কথা? যখন দেখা গেল সম্পদ, যখন দেখা গেল এমপি বংশের লোক, যখন দেখা গেল যে তারা অনেক
সৌন্দর্য এবং চাকরিজীবী, তখন লোভ আর সামলানো গেল না, বিবাহ শেষ পর্যন্ত সেখানে হয়েও গেল। হওয়ার পরে একটা বাচ্চাও হলো। বন্ধুরা আমার, আজকে 1.5 বছর স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারে না, স্ত্রী তার স্বামীর বাড়িতে আসতে পারে না। মনে হয় অদ্য 1-2 মাসের মধ্যে এই বিবাহটা চিরতরেভাবে শেষ হয়ে যাবে। এরপর সেই বাবা, এবার কুরবানির সময় যখন আমি বাড়িতে গিয়েছিলাম, তখন ওই ছেলের বাবা আমার সামনেই বলতেছে যে ভাই, আপনি যখন বলেছিলেন যে এই ফজরের নামাজ কয় রাকাত, সে যখন বলতে পারে নাই, তখনই আমার উচিত ছিল ওই মজমা রেখে চলে আসা, কিন্তু আমি করি নাই। যার কারণে খেসারত আজকে মান সম্মান দিয়ে দিতে হচ্ছে, আমার টাকা পয়সা দিয়ে দিতে হচ্ছে, পারিবারিক এক অশান্তির বিনিময়ে এটা সমাধান করতে হচ্ছে। বন্ধুরা আমার, যদি আমরা আমাদের অবস্থাটাকে হাদিসের আলোকে নির্বাচন করতে অক্ষম হই, তাহলে আমাদের জন্য এ ধরনের পেরেশানি অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো বুঝে সঠিক পথে কাজ করার তৌফিক দান করুক, আমিন। এই পর্যন্ত আলোচনা গেল কীরকম পাত্রী হবে সে ব্যাপারে। এবার পাত্রের ব্যাপারে ইসলাম কি বলছে। পাত্রীর অভিভাবকদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মূলনীতি দিয়ে যাচ্ছেন যে তোমরা এই মূলনীতির ভিত্তিতে তোমরা পাত্র খুঁজবে। আল্লাহ রসুল বলছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন আরিদুন। রাওয়াহু তিরমিজি। হাদিসটি তিরমিজির মাঝে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কাছে এমন কোনো পাত্র তোমাদের মেয়ের ব্যাপারে প্রস্তাব নিয়ে আসে যার ধার্মিকতার ব্যাপারে তোমরা সন্তুষ্ট, যার চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, আল্লাহ রাসূল এখানে 2টা গুণের কথা বলেছেন যে বর কেমন হবে। যদি বরের দিনদারিত্বের ব্যাপারে তোমরা সন্তুষ্ট থাকো, আর যদি বরের চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট থাকো, যে ছেলেটা চরিত্রবান, মন্দ কোনো কাজে যায় না, অহেতুক কাজে কোনো লিপ্ত হয় না, কোনো মদ গাঁজা জুয়া এইসব কাজে সে লিপ্ত নাই, ন্যায় ও ন্যায়পরায়ণতার সাথে সে তার জীবনকে পরিচালিত করে, এই ধরনের ছেলে যদি তোমাদের মেয়েদের জন্য প্রস্তাব নিয়ে আসে, ফাযাউবিজুহু, বিনা চিন্তায় তোমরা এই ধরনের ছেলেদের কাছে তোমরা তোমাদের মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও। আর যদি না করো, যদি মনে মনে এটা ভাবো আমার একটা গাড়ি আছে সুতরাং আমার মেয়ের জামার 2টা গাড়ি থাকতে হবে, আমার একটা 5তলা বাড়ি আছে সুতরাং আমার মেয়ের জামার 10তলা বাড়ি থাকতে হবে, এই প্রতিযোগিতায় যদি নেমে যাও, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন আরিদুন, তাহলে জেনে রাখো পৃথিবীটা বিশৃঙ্খলায় ভরে যাবে, বড় অরাজকতা সৃষ্টি হবে। এই অরাজকতা থেকে তোমরা কেউই রেহাই পাবে না। তোমরা পরিবার, তোমাদের সমাজ, তোমাদের দেশ, সবাই এর মধ্যে আক্রান্ত হয়ে পড়বা। বন্ধুরা আমার তো মনে হয় আজকে যদি আমরা আমাদের সমাজের চিত্রের দিকে তাকাই, আমরা অবশ্যই এই অপবিত্র অবস্থা থেকে অবশ্যই মুক্ত নই, আমরা অবশ্যই বিশৃঙ্খলায় আক্রান্ত হয়ে পড়েছি। আজকে গভীর এক পরিসংখ্যানে দেখা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO একটি প্রতিবেদন জারি করেছে। তিনি বলেছে যে শুধুমাত্র পৃথিবীর মাঝে প্রতি বছর 15 মিলিয়ন অবৈধ গর্ভপাত হয়। এই পরিসংখ্যান শুধুমাত্র ওই সকল দেশের জন্য যেই সকল দেশে অবৈধ গর্ভপাতকে বেআইনি করা হয়েছে, ওই সকল দেশের পরিসংখ্যান। আর কিছু কিছু দেশ আছে, ইউরোপ আমেরিকার বহু দেশ রয়েছে যারা অবৈধ গর্ভপাতকে বৈধ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে, তাদের পরিসংখ্যান এখানে আসে নাই। বন্ধুরা আমি আমার আলোচনার প্রথম বিভাগের প্রথম দিনের আলোচনায় আমরা সামাজিকভাবে কতটুকু অবক্ষয়তার মধ্যে পৌঁছে গেছি এর একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সুতরাং আমরা এখন এমন এক কঠিন পরিস্থিতির মাঝে রয়েছি, যদি আমরা এই কাজ না করি তাহলে আমাদের কি হবে, আমাদের মেয়েরা অবিবাহিত রয়ে যাবে। যদি আমরা এভাবে বিবাহ না দিই তাহলে কি হবে, আমাদের পারিবারিক বিশৃঙ্খলা দেখা দিবে, আমরা পারিবারিকভাবে আমরা সুস্থ সুন্দরভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র এবং পাত্রীর উভয়ের অভিভাবককে উদ্দেশ্য করে বলতেছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন, যার সন্তান একটি সন্তান প্রসবিত হয়েছে, ফাল ইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু, সেজন্য তার সুন্দর একটি নাম রাখে এবং তাকে যেন শিষ্টাচার শিক্ষা দেয়, অর্থাৎ শিক্ষায় শিক্ষিত করে। ফাইজা বালাগা ফাল ইউজাউইজহু, সে যখন প্রাপ্তবয়স্ক হবে তাকে যেন বিবাহ করে দেয়। ফাইন বালাগা ওয়ালাম ইউজাউইজহু
আসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, যদি তার ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, পিতামাতা যদি তাকে বিবাহ না দেয় আর এ কারণে যদি সে কোনো গুনাহে লিপ্ত হয়ে পড়ে, তাহলে তার গুনাহের বার তার বাবার উপর বর্তাবে। সম্মানিত উপস্থিতি, এই হুঁশিয়ারিটা আমরা যারা পাত্র এবং পাত্রীর অভিভাবক রয়েছি আমাদের সকলের জন্যই। বিবাহটাকে আমরা সহজ করি, পাত্রের পক্ষ থেকেও সহজ করা চাই, পাত্রীর পক্ষ থেকেও সহজ করা চাই। বিবাহকে যখন আমরা সহজ করব, জিনা ও ব্যভিচার তখন কঠিন হয়ে যাবে। আর যখন আমরা বিবাহটাকে কঠিন করে ফেলব, জিনা আর ব্যভিচার তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তম বিষয়টি আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা কাবলাল জুমা সুন্নাত নামাজ আদায় করিনি, সুন্নাত আদায় করিনি।